সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আসলে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম একদম শেষ করার জন্য চেষ্টা করেছি। আসলে সব কিছু গুছিয়ে নিচ্ছি এখানে, যেহেতু আমি অনেক আইটেমের ভর্তা বানাবো আর এখানে ইলিশ মাছ ভাজি করব, সেজন্য আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। ইলিশ মাছ ভাজি করার জন্য আমি ইলিশ মাছগুলোকে আগে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে একটু কিছুক্ষণ রেখে দেবো, তারপর আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব। আসলে ইলিশ মাছে অন্য কোনো মশলা ইউজ করলে ইলিশ মাছটা খেতে তেমন একটা ঘ্রাণ লাগে না। যাই হোক, এখন যে অবস্থা বাজারের ইলিশ মাছের দাম এবং বড় কোনো ইলিশ মাছ দেখা যায় তেমন একটা পাওয়াই যায় না। আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি তাতেই আমি খুশি। বাচ্চাদেরকে তো অবশ্যই একটু বাচ্চাদের সামনে উপস্থাপন করতে পারবো, সেটাই ভালো লাগতেছিল। আসলে ইলিশ মাছ আমি অনেক জায়গায় খুঁজেছিলাম, পাইনি বড় কোনো ইলিশ মাছ, মিডিয়াম সাইজেরই পেয়েছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরও আমার কাছে খুবই ভালো লাগলো। আর এক এক করে আমি এখানে সব কাজকর্ম এখানে গুছিয়ে নিয়েছি। এখানে আমি আবার টমেটোর ভর্তাটা করব, সেজন্য টমেটোগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। টমেটোর ভর্তাটা এভাবে করলে অনেক বেশি টেস্ট হয়, খেতে অনেক বেশি মজা লাগে। আসলে এভাবে টমেটোর ভর্তা আমার বাসার সবাই পছন্দ করে। এই যে দেখেন, এক চুলায় আমি ইলিশ মাছ বসিয়ে দিয়েছি আর এক চুলায় আমি টমেটোর ভর্তা করে নিয়েছিলাম। আর বাচ্চাদেরকে আসলে এই জিনিসটা করে দিলে ওরা অনেক বেশি খুশি হয়। এই দিনটা আসলে উদযাপন করা কিন্তু আমাদের মুসলমানের জন্য উচিত না। যাই হোক, তারপরেও সেভাবে আমরা বের হচ্ছি না। বাসার ভিতরে আসলে খাবার দাবার একটু একটু মানে রেডি করতেছিলাম, এই জন্যই আসলে আপনাদের সাথে একটুখানি শেয়ার করা। এটা তো অনেক বেশি বাচ্চারাও অনেক বেশি খুশি হয়। দেখা যায় এক্সট্রা কোনো আইটেম করলে বা এক্সট্রা কোনো কিছু করলে বা এক্সট্রাভাবে কোনো কিছু উপস্থাপন করলে ওরা দেখা যায় অনেক বেশি খুশি হয়ে যায়। সেজন্য আমিও চেষ্টা করেছি আজকে বিভিন্ন ধরনের ভর্তার আইটেম করার জন্য। এই যে ভর্তাগুলোকে আমি সুন্দর করে এখানে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছিলাম আর এখানে এক এক করে আমি ভর্তাগুলো বানিয়ে ফেলতেছি। একটার পর একটা ভর্তা বানানোর জন্য এখানে আমি লাল মরিচগুলোকে সুন্দর করে পেঁয়াজ আর লবণ দিয়ে মেখে এখানে আমি বেগুন ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। এক এক করে আসলে প্রত্যেকটা ভর্তা আমি এখানে বানিয়ে নিচ্ছি আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম বেগুন ভর্তার সাথে। বেগুন ভর্তাটা খেতে এত বেশি টেস্ট হয়েছে যেটা বলার বাইরে। আমার কাছে মনে হয়েছে যে সব ভর্তা থেকে বেগুন ভর্তাটাই বেশি টেস্ট হয়েছিল। এই তো এখানে আবার আমি টমেটোর ভর্তাটা করে নেব আর এখানে আমি আলুর ভর্তা করে নেব। এখানে আবার অনেক ধরনের ভর্তা আসলে আমি করেছিলাম। আবার ধনিয়া পাতা পেঁয়াজ আর লাল মরিচ দিয়ে আমি আরেকটা ভর্তাও করেছিলাম। খুবই টেস্ট হয়েছিল ভর্তাগুলো, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আমার যাকেও পাঠিয়েছিলাম সব কিছু আমি এখানে এক এক করে রেডি করে নিয়েছিলাম। আসলে আমার কাছে খুব সুন্দর লেগেছিল, সব কিছু রেডি করে নিজের কাছে ভালো লাগতেছিল। মনে হচ্ছে যে বাঙালিয়ানা একটা ভাব ছিল, খুবই ভালো লাগছিল। আসলে মাটির প্লেট হলে আরেকটু সুন্দর লাগতো, যেহেতু আমার মাটির প্লেট নেই সেজন্য আমি মাটির প্লেটে খাবার দাবার খাওয়াই হয়নি। যাই হোক, মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করার চেষ্টা করেছি। আমার যাও আমার জন্য আসলে আমি সব কিছু রেডি করে আমার জায়ের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। যাও আবার ভর্তা করে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল, দুজন মিলেমিশে ভর্তা করা হয়েছিল। অনেকগুলো ভর্তা করেছিলাম, এখানে অনেক আইটেমের ভর্তা করেছিলাম, সেজন্য আসলে খুবই ভালো লাগছিল। সব আইটেম ভর্তা একসাথে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসলে যখন আপনাদের সাথে শেয়ার করছি তখনও অনেক বেশি ভালো লেগেছে এবং আমার মেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গেছে আমার প্রত্যেকটা ভর্তার আইটেম দেখে। ও তো অনেক বেশি খুশি। আসলে বাচ্চারা খাওয়া থেকেও দেখে বেশি খুশি হয়ে যায়। বাচ্চাদের মনের খুশিটা আনন্দটাই আসলে অনেক বেশি ভালো লাগে। যেখানে আমি ইলিশ মাছ সাজিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা ভর্তা, আর আমি এখানে একটা ঘন ডাল রান্না করেছিলাম। এই ডালটা আসলে রান্না করার মেন রিজন হচ্ছে আমার ছোটো বেবিটা অনেক বেশি পছন্দ করে। ডাল হলে ওর ভাত খাওয়া হয়ে যায়, কোনো কিছু লাগে না। ও তেমন একটা মাছ খেতে চায় না, ও মাংসটাই বেশি পছন্দ করে। আর ও তেমন কোনো সবজিও খায় না, সেজন্য ওর জন্য আবার একটু বোনা ডাল করে নিয়েছিলাম। সে যেহেতু ভর্তা খাবে না, ভর্তা কিন্তু আমি আর আমার বড় মেয়েটাই খাবো। আলহামদুলিল্লাহ ও তেমন একটা বড় হয়নি, তারপরেও ও আমার সাথে মোটামুটি শেয়ার করে খাবার দাবারে, তাই ভালো লাগে। নাহলে তো আমি একদমই একা কোনো খাবার খাওয়া সম্ভব হয় না। দেখা যায় কোনো কিছু আসলে একা হলে তেমন খাওয়াই হয় না। যাই হোক, আমার খাবার দাবারগুলো, আমার রান্নাগুলো, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে আমার আয়োজনগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে 1432-এর শুভেচ্ছা জানিয়ে, শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। যেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হয়ে যাব। আল্লাহ।